দর্শক, এদিকে ঢাকা ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুলিয়া তানহা। তানহা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তিনি এখন কোন জায়গায় প্রচারণা চালাচ্ছেন এবং কি প্রতিশ্রুতি দিচ্ছেন সব মিলিয়ে জানাবেন। যদি আপনি যেমনটি বলছিলেন বা প্রতীক বরাদ্দের পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের প্রচারণায় নেমেছেন এবং আজকে মিরপুর 12-র এই এলাকায় কিন্তু প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। তিনি ধানের প্রতীকে প্রচারণা চালাচ্ছেন এবং সকাল 10টা থেকে মিরপুরের আবেশ রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তিনি প্রচারণা শুরু করেন এবং এখন তিনি এই এলাকার 2 নং ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন এবং সেখানেই আরও কিছুক্ষণ পর্যন্ত তিনি এই প্রচারণা চালাবেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছেন এবং প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছেন। যেহেতু এই এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং এবং মাদকের একটি অবাধ বিচরণের কথা রয়েছে এবং শোনা যায়, বারে বারে গণমাধ্যমে উঠে আসে। এবং আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। সেটি সমাধানে কিন্তু তিনি ভোটারদের সাথে কথা বলছেন। আমরা যদি একটু তার সাথেই কথা বলি। আমিনুল ভাই, আমরা সরাসরি সম্প্রচারে আছি। আপনি নির্বাচনে ভোটারদের কাছে কি কি প্রতিশ্রুতি বা পরিকল্পনা নিয়ে এসেছেন? আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ঢাকা 16 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমি এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, পরামর্শ করেছি, করে সমস্যাগুলো চিহ্নিত করে আমি পরিকল্পনা করেছি। আমি কোনো প্রতিশ্রুতি নিয়ে আসি নাই। সেই পরিকল্পনা মাফিক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এই এলাকার জনগণের রায় নিয়ে যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ আমি আমার এই পরিকল্পনাগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমিনুল ভাই, আপনি দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করেছেন এবং আজকে সকাল 10টা থেকে আপনি প্রচারণা শুরু করেছেন। এখন পর্যন্ত ভোটারদের সাড়া কেমন? আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রত্যেকটি বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে আমাদের মায়েরা, বাবারা, ছোট ছোট বাচ্চারা তারা অভিবাদন জানাচ্ছে। এবং যেহেতু দীর্ঘদিন ধরে আমি এলাকায় বসবাস করেছি, খেলাধুলা করেছি, মানুষ আমাকে রাজনীতিবিদ পাশাপাশি একজন খেলোয়াড় হিসেবে সবাই চিনে। সো আমি আশা করি ইনশাল্লাহ জনগণের যেই অকুণ্ঠ ভালোবাসা পাচ্ছি আমি, ইনশাল্লাহ এই রায়ের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ নির্বাচিত হতে পারবো ইনশাল্লাহ। চৈতি, আপনি যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন কিন্তু তিনি এই এলাকার সন্তান এবং এই এলাকার মানুষদের উন্নয়নে কিন্তু তিনি কাজ করতে চান এবং সকালবেলার প্রচারণা থেকে কিন্তু তার সাথে কিন্তু তার সাবেক সহকর্মী এবং ক্রীড়া অঙ্গনের বেশ কিছু মানুষ কিন্তু যুক্ত রয়েছেন এবং দলীয় নেতাকর্মীরাও এই প্রচারণায় অংশ নিয়েছেন। চৈতি, তানহা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের নির্বাচনী প্রচারণা খবর জানাচ্ছিলেন সহকর্মী জুলিয়া তানহা।